সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো এই কামনাই করি। আমি আলমগীর হোসেন মজুমদার হচ্ছি। আবারও তোমাদের সামনে হাজির হয়েছি অ্যাসাইনমেন্ট 2 আইসিটি সমাধান নিয়ে অষ্টম শ্রেণী। এখানে অষ্টম শ্রেণী এবং সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো এসেছিল সবগুলো প্রায় একই রকম আইসিটির। তো এগুলো একটি প্রবন্ধ রচনা করার জন্য বলছে আইসিটি সম্পর্কে। তো 3টি ক্লাসের জন্য এই ক্লাসটি তুমি দেখতে পারো, আশা করি উপকৃত হবে। আর অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবে, আমার এই সমাধানটি হুবহুব না লিখে তুমি কিছুটা পরিবর্তন করে লেখার চেষ্টা করবে, সেটি আসলে তোমার জন্য বেটার হবে। আসলে আমি জাস্ট প্যাটার্নটি দেখাচ্ছি যে তুমি কিভাবে এটি লিখবে। তো দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেতে পারো। পরবর্তীতে যেসব অ্যাসাইনমেন্ট আসবে সেগুলোর কিন্তু সমাধান আমি দেওয়ার চেষ্টা করবো। তো দেখো, আমাদের এই প্রশ্নটি এরকম ছিল অষ্টম শ্রেণীর। একজন ব্যক্তি সরকার গৃহীত তথ্য যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারে, বিষয়টি আসলে শিরোনাম দিয়ে একটি 250 শব্দের প্রবন্ধ লিখতে হবে। তো এক্ষেত্রে এই যে কোটেশনগুলো ফলো করতে হবে: ভূমিকা, সেবাসমূহের তালিকা, আর ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব এবং উপসংহার, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর মূল্যায়নের জন্য যে নির্দেশিকা আছে সেটা অবশ্যই খেয়াল রাখবে, এইগুলো বিষয়গুলো খেয়াল রাখবে। নির্ভুল তথ্য, যুক্তিসঙ্গত ব্যাখ্যা হতে হবে, ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয় করতে হবে, চাহিদা অনুযায়ী উত্তর প্রদানে সক্ষম থাকতে হবে। দেখো, আমরা কাভার পেজটি আমরা তৈরি করে নেব নিজেদের মতো করে। অলরেডি আমি দেখেছি যে শিক্ষার্থীরা কম্পিউটারাইজ করা বিভিন্ন কাভার পেজ আসলে ব্যবহার করেছে। তো দেখো, ভূমিকাটি আমি নিয়েছি বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, এই কথাটি না বললেই নয়। তারপর বিজ্ঞান আজ মানব জীবনে মানুষজনকে করে সহজ ও স্বাচ্ছন্দ্য, এটা আমরা দেখতে পাচ্ছি। আসলে তুমি এখন যতটুকুই দেখতে পাচ্ছ, তোমার আসবাবপত্র থেকে শুরু করে তোমার ব্যবহার্য যত জিনিসপত্র দেখতেছে, সব কিছু কিন্তু তথ্য প্রযুক্তির, বিজ্ঞান ও প্রযুক্তির অংশই। তো সেটি আসলে এখন অবশ্যই মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তো এর সম্পর্কে আমি বিস্তারিত একটু বলার চেষ্টা করেছি। তুমি আশা করি তুমি তোমার মতো নিজের মতো করে লেখার চেষ্টা করবে। তারপর দেখো, আমি আসলে ভিডিওটি সংক্ষেপ করতে চাচ্ছি। অনেক সময় আমার যেই আমি যখন এটি টাইপ করি তখন হয়তো আমার যে সফটওয়্যার সেটির কারণে কিছু বানান হয়তো ভুল থাকতে পারে, সেটা তোমরা সংশোধন করে নেবে। আসলে দুঃখিত, সেটা আসলে অনিচ্ছা সত্ত্বেও সেটা হয়ে থাকে। দেখো, এখানে আমি কিছু তথ্য দিয়েছি, এগুলো কিন্তু আমার ওই প্রবন্ধের অংশ না। তুমি এখান থেকে কিছু তথ্যের সম্মিলন ঘটাবে ওই যে ভূমিকায়, তোমার ওই যে কোটেশনগুলোতে, এখান থেকে কিছু তথ্য তুমি নিতে পারো। এগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত। এখান থেকে কিছু তথ্য নিয়ে তুমি তোমার এই যে প্রবন্ধটি আরও একটু সমৃদ্ধ করতে পারো। তো এটি জাস্ট তুমি যেহেতু লিখবে, আর আমার কথা হচ্ছে আগে তুমি রাফ করে নিবে, তারপর আসলে ওই যে ফাইনাল অ্যাসাইনমেন্টের কাগজে লিখবে। অবশ্যই A4 সাইজের কাগজে লিখবে এবং রুল টেনে নেবে। তাহলে এটি হচ্ছে দ্বিতীয় কোটেশনটি। ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তি নির্ভর সেবা সমূহ আসলে কি কি, এবং সেগুলো থেকে আমরা আসলে কি ধরনের সেবা পাচ্ছি, এটা জাস্ট দেখে নেবে। আমি এখানে তো বোঝানোর কিছু নাই, এগুলো তথ্য আমি সংগ্রহ করেছি ইন্টারনেট বা বিভিন্ন পাঠ্য বই এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। তুমি তোমার অভিজ্ঞতা থেকে যতটুকু সম্ভব সাজিয়ে এটা লেখার চেষ্টা করবে। তারপর দেখো, পরে আরো একটি কোটেশন এরকম ছিল: প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ তথ্য প্রযুক্তির গুরুত্ব আমাকে এখানে লিখতে হবে। এটি আমি লেখার চেষ্টা করেছি। এখানে তুমি যতটুকু সম্ভব আমার এখান থেকে তথ্য নিবে, আর বাকি তথ্যগুলো তুমি নিজের থেকে নেওয়ার চেষ্টা করবে। আমি তো কিছু অতিরিক্ত কিছু তথ্য তোমাদেরকে দিয়ে রাখছি এখানে। দেখো, এই যে এইটি কোটেশনটি এখানে শেষ হবে। এই যে ডট ডট দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এখানে তুমি আরও তথ্য সংযোগ করতে পারো, এটাই আমি বুঝাচ্ছি। তুমি আবার রচনার মধ্যে এই তো ডট ডট দেওয়ার দরকার নেই। তারপর উপসংহার আমি টেনে নিয়েছি এভাবে। তুমি তোমার মতো করে যতটুকু সম্ভব করে নেবে, সেটাই বেটার। তো আজকের এই টিউটোরিয়ালটি এখানেই শেষ। তো ভালো থেকো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্টস করবে, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।